15 বছরের মধ্যে হলো না বই উৎসব। এই নতুন পাঠ্য বইয়ে কি পরিবর্তন এসেছে? শিক্ষাবর্ষের শুরুর দিনে কত সংখ্যক বই সরকার দিতে পেরেছে? পাঠ্য বই অনেক ভুল নিয়ে অনেক কথা হয়, প্রতি বছরই এই প্রশ্নগুলো দেখি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকারিয়া। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো 15 বছরের মধ্যে এবারই হলো না বই উৎসব। এ বিষয়ে আরও বিস্তারিত বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার MH রবিন। রবিন ভাই, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। জি রবিন ভাই, নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ, 15 বছরের মধ্যে হলো না বই উৎসব, শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ, সব মিলিয়ে আপনি কি বলবেন? তো 15 বছর বই উৎসব হয়েছে, এটা বিগত সরকারের একটা রাজনৈতিক কমিটমেন্ট ছিল যে 1 জানুয়ারি অর্থাৎ শিক্ষাবর্ষের প্রথম ক্লাসে সব বাচ্চারা বই নিয়ে ক্লাসে যাবে। এটা প্রথম দিন ক্লাসে বাচ্চারা বই পেলে একটা অন্যরকম আনন্দ করে। আমরা বিগত সময় পাঠ্য উৎসব নামে এই প্রথম দিনটা উদযাপন করা হতো। সেখানে গিয়ে দেখতাম বাচ্চারা নতুন বই নিয়েছে, বইটা হাতে ধরে পৃষ্ঠা উল্টাচ্ছে, ছবি দেখছে, কোনো বাচ্চারা বইয়ের কাগজে ঘ্রাণ নিচ্ছে। এটা ওদের মধ্যে একটা দারুণ ইতিবাচক সাড়া পেলছে। তো এই বছর যে কারণে ধারাবাহিকতার রক্ষাটা হয়নি, তার কারণে আপনি জানেন যে জুলাই আগস্ট বিপ্লবের পরে যে গণ অভ্যুত্থান হয়েছে গত 5 আগস্ট, সেখান থেকে অনেক কিছুই একটু ভিন্ন হয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সেই ভিন্নতার রেসটা এই পাঠ্যপুস্তক উৎসব বলি বা 1 জানুয়ারির প্রথম ক্লাসে যে বই দিতে পারে নাই, এটার একটা রেস ছিল। আর এটাকে যদি আমি ভিন্নভাবে বলি, 1 বছরে 2টো কারিকুলাম আমাদের বাচ্চারা পড়তে হয়েছে। যেমন গত বছর যে কারিকুলামটা নতুন ছিল, ওইটা অনুযায়ী বইটা হওয়ার কথা ছিল, সেই বইটা হইলে তো আরও তাড়াতাড়ি বইটা করতে পারতো এনসিটিভি। এই বছর দেখছে যে আগস্ট মাসে যখন জুলাই অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানে যখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তখন এই বইটা কারিকুলাম চেঞ্জ হয়েছে। একটা নতুন কারিকুলাম থেকে বই তৈরি করে আবার সেই বইটা 3 মাসের মধ্যে সম্পন্ন করা, মাঠ পর্যায়ে পৌঁছানো চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জায়গাটা এনসিটিভি হেরে গেছে। মানে জাতীয় পাঠ্যক্রম পুস্তক বোর্ড, যেটা এনসিটিভি যে বইয়ের কাজটা করে, তারা সেই জায়গাটায় পারেনি, অথবা তাদের সেই সমন্বয়টা বা সক্ষমতাটা হয়নি। কারণ এই বইটার সাথে অনেক বিশাল কর্মযোগ্য থাকে। প্রায় 40 থেকে 42 কোটি বই ছাপা হয় প্রতি বছর। এই নতুন পাঠ্য বইয়ে কি পরিবর্তন এসেছে বলে আপনার? নতুন পাঠ্য বইয়ে অনেকগুলো পরিবর্তন এসেছে। আগে কিছু গল্প চেঞ্জ হয়েছে, কোনো লেখকের গল্প চেঞ্জ হয়েছে, ইতিহাসগত কিছু তথ্য চেঞ্জ হয়েছে, সেটা আমরা এনসিটিভির সাথে কথা বলে জেনেছি। গতকাল যে নতুন বইগুলো দিয়েছে, সেখানে আমরা একটা বিষয় খোঁজ দেখলাম যে আপনার 7ই মার্চ এবং বঙ্গবন্ধুর যে গল্প সেটা আছে। 69-এ বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে, এই তথ্যগুলো আছে। তারপরে স্বাধীনতার ঘোষণাপত্রে জিয়াউর রহমানের অবদান, সেটাও আসছে। এটার বিষয়ে আমরা এনসিটিভির সাথে কথা বলেছি যে ইতিহাস কিভাবে আসছে বা কতটুকু কাটছাট গেছে। তখন তারা বলছে যে বই তৈরি করার জন্য যে জাতীয় কমিটি ছিল, সেই কমিটির সুপারিশের আলোকে কোনো নেতাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া বা এক নেতার উপর নির্ভরশীল গল্প তৈরি করা, এটা হয়নি। আমাদের স্বাধীনতার যুদ্ধে যাদের অবদান ছিল, এরকম সব নেতাদের সব বিষয় গল্পগুলো আসছে। শিক্ষাবর্ষের শুরুর দিনে কত সংখ্যক বই সরকার দিতে পেরেছে এবং সারা দেশের চিত্র আসলে কি বলছে? গতকাল 1 জানুয়ারি তো সারা দেশে সব বই বাচ্চাদের দেওয়ার কথা ছিল অতীতের রেওয়াজ অনুযায়ী। এবার তো ব্যত্যয় ঘটেছে, সেটা একটু আগে বললাম। গতকাল পর্যন্ত 6 কোটি 6 লাখ বই সম্পন্ন করেছে, উপজেলা পর্যন্ত পৌঁছেছে। এটা গতকালকে তথ্য অনুযায়ী আর কি। আর এবছর 40 কোটি বই দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী যদি আপনি দেখবেন, হিসাব করলে 6 কোটি বই মাত্র 15% হয়। অর্থাৎ আরও 85% বই এখনও বাকি আছে। যেই বইগুলো কবে দিবেন, এটা শিক্ষা মন্ত্রণালয় জানে না। এবং তারা এক একজন ডেডলাইন দিচ্ছেন বিষয়টা। হ্যাঁ, এটা নিয়ে গতকাল যখন আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় অনলাইনে যে PDF কপি বই উদ্বোধন করেছেন, উনি একটি সরল স্বীকারোক্তি দিয়েছেন যে আসলে বাকি বইগুলো কবে দিতে পারবে আমি সেটা কমিটমেন্ট করছি না, তবে না দিতে পেরে আমি দুঃখ প্রকাশ করছি, এবং যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের সাথে আমি এটার বিষয়ে খোঁজখবর রাখছি যেন দ্রুত বইটা পৌঁছানো যায়।
এই পাঠ্য বই অনেক ভুল নিয়ে অনেক কথা হয়, প্রতি বছরই এই প্রশ্নগুলো দেখি, এই আলোচনাগুলো দেখি। এবার আপনার চোখে কি কি মূল ভুল আছে বলে আপনি দেখতে পেরেছেন? আপনি নিশ্চয়ই জেনেছেন যে প্রতি বছরই আমরা পাঠ্য বইয়ে ভুল নিয়ে পত্রিকায় খবর পরিবেশন করি, গণমাধ্যমগুলো ভুল নিয়ে কাজ করে। তো ভুল সাধারণত হবে, টুকিটাকি বানান ভুল থাকে, অনেক সময় বাক্যগত কিছু ভুল থাকে। প্রকৃত ভুল বলতে মানে যেগুলো একেবারে ইতিহাস বিকৃতি হওয়ার মতো ভুল, সেটা অনেক বড় ভুল হয়। তো এই বছরের নতুন বইতে শহীদদের গল্পতে একজনের নাম ভুল আসছে, যার নাম ছিল নাহিয়ান, তাকে বলা হয়েছে নাফিসা, এরকম একটা ভুল আসছে। তবে ভুলটা পাঠ্যপুস্তকে যেটা ছাপা কপি ওইটাতে ছিল, কিন্তু অনলাইন পিডিএফ কপিতে আবার এটা শুদ্ধ করা আছে। এ বিষয়ে এনসিটিভি বলছে যে ভুল যতগুলো আসবে এগুলো পরবর্তীতে পরিমার্জন করে ক্লাসে দেয়া হবে। এটা আগেও রেওয়াজ ছিল, এনসিটিভি এটা প্রতি বছরই করে থাকে। আগের বইগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গল্পগুলো বেশি আধিপত্য ছিল। এই বছর যে নতুন সংকলিত বইগুলো আসছে সেখানে বঙ্গবন্ধুর নাম আছে, সঙ্গে আরও কয়েকজন নেতার নাম যুক্ত হয়েছে। মাওলানা ভাসানীর নাম আসছে, শহীদ হোসেন সোহরাওয়ার্দীর নাম আসছে, তারপরে নাম আসছে আমাদের মেজর জেনারেল জিয়াউর রহমানের নাম আসছে। এই নামগুলো যুক্ত করা হয়েছে। পাশাপাশি যুক্ত করা হয়েছে আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের নামও যুক্ত হয়েছে। বাদ গেল কোনটা কোনটা? বাদ গেছে বলতে আগে কিছু গল্প ছিল, সেই গল্পগুলো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বঙ্গবন্ধুর জীবনের নির্ভর গল্পগুলো, ওগুলো থেকে কিছু গল্প বাদ দিচ্ছে আর কি। রবিন ভাই এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিলেন, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। জি, ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আজকের হার্ড নিউজে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সময়ের সঙ্গেই থাকুন।